نحمده صلوا على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রহমাতুল্লিল আলামিন, সাফিউল মজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আজকের এই পবিত্র জুম্মায়, পবিত্র মাসে এবং পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনন্ত করুণা দয়া যদি না থাকতো, এত দুর্যোগের মধ্যে এত মানুষ আসতে পারত না। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, রউফুর রহিম, রহমানুর রহিম, যার দয়া কোনো শেষ নেই, যার দয়ার কোনো শেষ নেই। পরম করুণাময়, পরম দয়াবান, দয়াশীল, ক্ষমাশীল এবং রহমত করনে ওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, ইজ্জতের মালিক, রহমতের মালিক, রহম করম সমস্ত বিষয়ের কর্নেওয়ালা হলেন আল্লাহ। আর তার হাবিব, দুজাহানের আকা, প্রেমের রবি, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শান্তির দূত করে আমার আপনার সকলের জন্য শান্তির দূত করে এই বিশ্ব ধরনীর বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ধরনীর বুকে যদি না আসতেন, ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 570 বছর আগে যে নবী এসেছিলেন তার নাম কি? আল্লাহ রসুলের আগের নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম। এই 570 বছর কোন আর নবী আসেনি পৃথিবীর বুকে। 570 বছর পরে আল্লাহর নবী এলেন। এই 570 বছর কোন নবী না আসায়, কোন পয়গম্বর রসুল না আসায় পৃথিবীতে অশান্তি, মারামারি, খুনোখুনি, রক্তপাত, লুট, তারাজ, ধর্ষণ, ব্যভিচার, উৎপীড়ন, উচ্ছৃঙ্খলা বেড়ে যেতে লাগলো। এমন একটা চরম পর্যায়ে এসে পৌঁছে গেল, এমন একটা অবস্থা এসে পৌঁছে গেল যে বনের হিংস্র জন্তুও ভয় পেত মানুষকে দেখে। কোনো মানুষের সিকিউরিটি ছিল না, কোনো মানুষের নিরাপত্তা ছিল না, মানুষের জীবনযাত্রার কোনো গাইডলাইন ছিল না। একটাই ছিল, ক্ষমতা যার সব তার, ক্ষমতা যার সব তার। আর সেই ট্রেডিশনটা
সারা পৃথিবীতে চলছিল। বিশেষ করে সৌদি এবং সৌদি এরিয়াতে এমন একটা অবস্থা এসেছিল যাকে যাযাবর বলা হতো, জাহিলাতের যুগ, অন্ধকার যুগ বলা হতো ওই সময়টাকে। ওই সময়টাকে কি যুগ বলা হতো? অন্ধকার যুগ। এই জাহিলাতের যুগে আমার আপনার সরকারকে, আল্লাহর নবীকে, রহমাতুল্লিল আলামিনকে, শাফিউল মুজনিবিনকে দুনিয়ার বুকে শান্তির প্রদীপ করে, শান্তির দূত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরম করুণাময় উনি পাঠান আরবের বুকে আব্দুল্লাহর ঘরে, মা আমেনার গর্ভে 570 খ্রিস্টাব্দে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসে শেখালেন মানবতা। আল্লাহর নবী এসে শেখালেন মনুষ্যত্ব কাকে বলে, মানবতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, স্নেহ সোহাগ কাকে বলে, শাসন কাকে বলে, এবং মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন গাইডলাইন হিসাবে বিশ্বের মানুষের কাছে উপহার উপঢৌকন স্বরূপ তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে মানুষগুলো ছিল দুর্ধর্ষ, যে মানুষগুলো ছিল অত্যাচার করতেন, সেই সমস্ত দুর্ধর্ষ মানুষগুলো আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে গেল, সোনার মানুষে তারা পরিণত হয়ে গেল, ফেরেশতারও লজ্জা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই যুগের ওই মানুষগুলো আমরা পেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পেলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পেলাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পেলাম হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই যুগের মানুষ যারা পশুচ্যুত নিকৃষ্ট আচরণ করত, আর সেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেল, ফেরেশতার চেয়েও দামি মানুষ হয়ে গেল। তাদের নামের আগে, নামের পরে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেল। বলুন সুবহানাল্লাহ। কেমন মানুষ হলো? আল্লাহ রাসূল তার রেফারেন্স দিয়েছেন একটা, যে গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলের ঈমানকে যদি এক জায়গায়, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের ঈমানকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে যদি একটা পাল্লায় রাখা হয়, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দাম বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি মানুষ থেকে কি মানুষ হয়ে গেল। কি গো? আল্লাহ রাসূল বলেন সারা পৃথিবীর যত দান আছে সমস্ত দান কিয়ামত পর্যন্ত এক জায়গা করে দাও, আর সমস্ত দানগুলোকে একটা পাল্লায় রেখে আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দান যদি এক পাল্লায় রাখা হয়, তা হযরতে ওমর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়ে যাবে। সারা পৃথিবীর যত মানুষ জ্ঞানী বলে প্রমাণ আছে, সমস্ত জ্ঞানী মানুষগুলোকে যদি একদিকে রাখা হয়, আর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, তা ওমর ফারুকের জ্ঞান সবচেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ওমর, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পর কোনো নবী আসবে না। যদি আসতো, যদি আসতো তো ওমর তুমি নবী হতে। কি বলেছিলেন? যে ওমর, আমার পর আর কোন নবী আসবে না,
যদি আমার পর কোন নবী আসতো থাকতো তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে জন্মাতেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা পৃথিবীর মারেফাতের জ্ঞান যদি একদিকে রাখা হয়, আল্লাহ রসুলের ভালোবাসাকে যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর উম্মতকে যদি একদিকে পাল্লাই করে দেওয়া হয়, তা হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজনের দাম বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যে বাগান, প্রত্যেক সাহাবা এক একটা ফুল ছিল, এক একটা ফুল ছিল। এই এক একটা ফুল এক একটা কালার ছিল, আর এক একটা কালারের এক একটা সৌন্দর্য ছিল। না বোঝা যায়নি? ওমর ফারুক এক জিনিস, আবু বকর এক জিনিস, উসমান গনি এক জিনিস, মাওলা করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক জিনিস। বোঝা যাচ্ছে কথাটা? না বোঝা যায়নি? সকলেরই প্রয়োজন। শাসন আর শাসনকাল কিভাবে করতে হয়, সাম্রাজ্য কিভাবে পরিচালনা করতে হয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতিকে যদি একদিকে রাখা হয় পাল্লায়, সারা বিশ্বের সমস্ত রাজনীতিবিদদের যদি চিন্তা ভাবনাকে এক জায়গায় রাখা হয়, তো ওমর ফারুকের দাম সবচেয়ে বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা জায়গা মাপ করি, জায়গা মাপ হয়তো দাগ খতিয়ান আছে, তো জায়গার ম্যাপ হয়তো, এই দাগ আর খতিয়ান কিভাবে হবে, সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কতশো বছর আগে? 1450 বছর আগে প্রথম এই দাগ আর খতিয়ান আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সীমানা যে মাপ জায়গার, এটাও উনি করেছিলেন ওনার জামানায়। রেশন কার্ড চালু, বেকার মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ, গরিব মানুষ, তাদের রেশন দেয়া হবে, খাদ্য দেয়া হবে। যিনি এর আবিষ্কারক, যিনি এই রেশন কার্ড প্রথম চালু করেছিলেন, তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবেন না সুবহানাল্লাহ? এ ভাববেন না যে আজকের এই সরকার আপনাকে রেশন কার্ড দিয়েছে। এই রেশন কার্ড 1450 বছর আগে বিশ্বের সর্বপ্রথম এই রেশন কার্ড চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবেন না সুবহানাল্লাহ? বুঝা গেল? পেনশন, চাকরি করেন 60 বছর হয়ে গেলে, রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তাকে পেনশন দেওয়া হয় না? দেওয়া হয়নি? আমরা যে পেনশন যে পাই, বা কোন মন্ত্রী, কোন আমলা, কোন সরকারি পদাধিকার, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সিএম বা পিএম, যখন তারা কি হয়, পদ থেকে নেমে যায়, তাদের একটা পেনশন দেওয়া হয়। দেওয়া হয় না? হয়নি? এই পেনশন প্রথা চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না, আমরা ভাবি বুঝি আমাদের সরকার বুঝি চালু করেছে পৃথিবীতে। না, 1450 বছর আগে পেনশন চালু হয়েছে, রেশন কার্ড চালু হয়েছে, দাগ নম্বর চালু হয়েছে, খতিয়ান নম্বর চালু হয়েছে, জায়গার মাপ আর হিসাব চালু হয়েছে। এই দানগুলো কাদের? সব মুসলিমদের। না বুঝতে পারলেন না? আজকে আমরা যে কোরআন শরীফটা দেখছি, যে কোরআন শরীফ আমাদের কাছে রয়েছে, সারা বিশ্বের মানুষের কাছে আছে, এখানেও যে কোরআন শরীফ পাবেন সেই সৌদিতেও তাই পাবেন। না আলাদা হবে কিছু? ইরাক, ইরান, কুয়েত, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, দুবাই, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকান যুক্তরাষ্ট্র, ভারত, বাংলা, শ্রীলঙ্কা, হ্যাঁ, পৃথিবীর যে প্রান্তে যাবেন কোরআন শরীফ একটাই থাকে। এই কোরআন শরীফ যেটা আমরা দেখি, আগে এটা ছিল না।
কোরআন শরীফের এই যে যাবার পেশ সব লাগানো আছে। আগে কোন কোরআন শরীফে যে যাবার পেশ ছিল না, নেড়া আরবি বলা হতো। যে যাবার পেশ ছাড়া কোরআন শরীফ লেখা হয়েছিল মানুষের পড়ার জন্য। ওরা নাহলে সৌদির মানুষ, ওরা নাহলে পড়ে নিল, কিন্তু বাইরের মানুষ শুদ্ধ উচ্চারণ হবে না, ভুল হতে পারে, বোঝার ভুল হতে পারে। তা হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবারা বহু মেহনত করে এই যে যাবার পেশকে লিখে দিলেন, যাতে পড়তে আর বুঝতে সুবিধা হয়। বলুন সুবহানাল্লাহ। আবার এই যিনি কোরআন শরীফের এত বড় যে যাবার পেজ দিয়ে পুরো পূর্ণাঙ্গ কোরআন শরীফ তৈরি করে দিলেন, সেই মাওলা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছেন, পিছন দিক থেকে এসে কতল করে দেওয়া হলো, বললাম মারা। কারা মারলো? হিন্দুরা মারতে গেল? খ্রিস্টানরা মারতে গেল? কারা মারতে গেল? কারা মারলো? এই তোমার আমার মতন দাড়িওয়ালা লোক মারতে গেছে, মুসলমান মারতে গেছে, ঘাড়ে মারা হলো। সরকার ঝুঁকে পড়লেন কোরআন শরীফের উপর, মানে কলকল কলকল করে রক্ত বেরোচ্ছে, গোটা কোরআন শরীফটার রক্তে ভিজে গেল। যদিও সেই আসামিকে ধরা পড়েছিল, পরবর্তীতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দেন। 1 থেকে 2 দিনের মতন হায়াতে আল্লাহ রেখেছিলেন আলীকে। উনি বলেছিলেন, আমি যদি সুস্থ হই তাহলে ওর বিচার হবে, আর যদি ইন্তেকাল হই তো ওকে ছেড়ে দেবে, কোনো ওর বিচার করবে না। তা মার্ডার হয়ে গেলেন। আর মার্ডার কারা করলো? মুসলিম করলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআন শরীফের রূপ দিলেন, ভালোভাবে পড়ার জন্য যে যাবার পেশের জন্য উনি করলেন, এত কষ্ট করলেন, মেহনত করলেন। তখন আর ছাপাখানা ছিল, পেন ছিল, কিচ্ছু ছিল না, সব হাতে করতে হয়েছে। তাহলে গোটা কোরআন শরীফকে নিখুঁত ভাবে কত সময় লেগেছে। দীর্ঘ প্রচেষ্টায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনত করলেন। উনিও কোরআন শরীফ পড়ছেন, পিছন ধার থেকে মারলেন, মার্ডার হয়ে গেল। হযরতে মাওলা আলীও মার্ডার হয়ে গেলেন। কারা মারলো? মুসলমান না মেরেছে? নামাজ পড়নেওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোকগুলো মেরেছে। তাই বলে কি আপনি বলতে চাইছেন যে নামাজ তাহলে কি পড়বেন না? এই নামাজের মধ্যে দাড়িওয়ালার মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, না বুঝতে পারলেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মার্ডার হচ্ছে, কারবালার প্রান্তে কয়েকশো হাফেজ ছিল বিরোধী দলে, কয়েকশো মুফতি ছিল, কয়েকশো আলেম ছিল, মাওলানা ছিল এজিদের দলে। এজিদের দলে মুফতি ছিল, হাফেজ ছিল, কারি ছিল। তারা অশিক্ষিত না শিক্ষিত? তো তারা হোসেন পাককে মার্ডার করে দিল। ঠিক করলো না বেঠিক করলো? বেঠিক করলো। কারা? তারা মুসলমান ছিল। হুসেন পাকের খিমাতে আজান হচ্ছে, আর ওদিকে এজিদের খিমাতেও আজান হচ্ছে। দুটো আজান এক? দুটো আজান কি এক বলা যাবে? এদিকে হুসেন পাকের পক্ষে যারা আছেন, বিপক্ষে যারা আছেন, দুজনকে কি একই ইমানদার বলা যাবে? প্রশ্ন হলো এটা। মুসলিম জাতি, মুসলিমের যা ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাস তাকে ক্ষমা করবে না। আপনার জন্য সামচকের লোক এসে মারপিট করেনি, আপনাকে মার্ডার করেনি। আপনাকে যদি মার্ডার করে তো আপনার ওই এরিয়ার লোকই আপনাকে মার্ডার করে দেবে, না বুঝলেন?
প্রমাণ কোর্টে যাবেন, কোর্টে যে দেখবেন ফৌজদারি যত কেস হয় বা দেওয়ানি কেস যত হয়, আপনি যে দেখবেন 100 কেসের মধ্যে 95টা কেস নিজের লোকের সঙ্গে নিজের লোকের হয়েছে। হয় তার ভাই, হ্যাঁ, নয় চাচা, নয় ভাইপো, চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, খুড়তুতো ভাই, এই সব কারবার। কথা ঠিক না বেঠিক? যে আপনার দুশ্মন আপনারই লোক, আপনার দুশ্মন আপনার লোক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও মার্ডার করে দেওয়া হলো। তাহলে ওমর ফারুকও মার্ডার হলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, হযরতে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন, হযরতে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হলেন। ইমাম বংশটাই পুরো মার্ডার আর মার্ডার আর মার্ডার, খুন আর খুন। কারা করেছে? কারা করেছে? আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা লোকই করেছে। হ্যাঁ, তারাও নামাজ পড়তো, এরাও নামাজ পড়ে। এই নামাজ এক হতে পারে না। তারাও টুপি পড়েছে, এরাও টুপি পড়েছে, দুটো এক হতে পারে না। তাদেরও মসজিদ ছিল, এদেরও মসজিদ ছিল, তারা এক হতে পারে না। তাদের চিন্তা ভাবনা এদের চিন্তা ভাবনা এক হতে পারে না। যদি হতো তাহলে এই যে যা করেছে সব ঠিক করেছে বলতে হবে, সিমত যা করেছে ঠিক করেছে বলতে হবে, ইমাম বংশকে পুরো শেষ করতেছে তাহলে ঠিক হয়েছে বলতে হবে। যে সব মুসলমানরা করেছে। তাই আমার বক্তব্য এটা যে আপনি বা আমি, আমরা কিন্তু সচেতন এখনো হতে পারিনি। আমাদের আশেপাশে যারা আছে, আশেপাশে যাদেরকে আমরা দেখছি, সব আপনার আপন নয়। আপন যারা আশেপাশে আমাদের আছে সবাই আমার আপন নয়। আর যারা সবাই আশেপাশে দেখছেন সবাই আপনার শত্রুও নয়। কথা বোঝা যাচ্ছে? সত্যের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাস্তায়, রসুলের রাস্তায় চলার জন্য যখনই আপনি খাড়া হবেন, আপনার চারিপাশে শত্রু আপনাকে ঘিরে ধরবে। এটা তখন থেকেও হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ রসুল সত্য কথা বলতে এসেছিলেন না মিথ্যে কথা বলতে এসেছিলেন? সত্য বাণী প্রচার করতে এসেছিলেন, শান্তির বাণী প্রচার করতে এসেছিলেন। বিনিময় কি পেয়েছেন? কি পেয়েছেন? আরে আল্লাহর রসুল দোজাহানের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মেছে, সেই বংশ গোটা সৌদি আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ জন্মেছে। যে এবং সেই যুগে জমিদার বংশ, রাজবংশ, ওদের ফ্যামিলি, গোটা কাবা শরীফের চাবি ওনাদের হাতে। না বোঝা গেল না? বিরাট ধন সম্পত্তির মালিক। তো ওনার বাপ চাচারা 9 জন ছিল। তাহলে আল্লাহ রসুলের বাপের হিস্সা উনি পাবেন না? পাবেন না? ওনার দাদাজি বললেন যে মোহাম্মদ তো আমার ছেলের ভাগটা পাবি, আমার ছেলের যে ভাগটা, আব্দুল্লাহর যে ভাগ, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। যেহেতু এতিম ছেলে আমি ভালোবাসি, আমি দাদা হিসাবে আরো কিছু বেশি ওনাকে দিতে চাই। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সম্পত্তি বাড়লো না কমলো? আল্লাহ রসুলের সম্পত্তি প্রচুর পরিমাণে বেড়ে গেল।
ছোটবেলায় বিরাট সম্পত্তির মালিক হয়ে গেলেন। আপনার মতন আমার মতন টানা পদ না, এটা ভাববেন না 36 ঘন্টা ওই খালি জামার তালি মেরে ঘুরতেছেন, ভাবছেন ফকিরি। আরে আল্লাহ রসুল সারা আরবের মধ্যে সবচেয়ে ধনী ছিল, আপনার জ্ঞানই নেই সব সম্বন্ধে। ওনার যে নানা মদিনায় বাড়ি, তখনকার যুগে সোনা হীরের ব্যবসায়ী ছিল। কি ছিল? সোনা হিরে রূপোর যে চাঁদি সব ব্যবসা করত। ছেলে মেয়ে একটাই, মা আমেনা। ছেলে মেয়ে কটা? মা আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ, সংক্ষেপে টাইম নেই, আল্লাহ রসুলের আব্বার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, তাহলে পুরো ওনার সম্পত্তি এবং ব্যবসার যত টাকা পয়সা কে পাবে? আমেনা পাবে না? পাবে না? তাহলে বাপের দিক থেকে এত সম্পত্তি পেলেন, মায়ের দিক থেকে অনেক সম্পত্তি বা টাকা পয়সা পেলেন। বোঝা গেল? আর 20 বছর বয়সে বিয়ে হয়ে গেল কার সঙ্গে? হযরতে খুদেজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তিনি কে? না গোটা সৌদির মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। তাহলে ইদিকের টাকা উদিকের বংশের টাকা দুটো যোগ করলে কি হবে? নানা আর দাদার এই দুটো সম্পত্তি যদি যোগ করা যায়, আল্লাহ রসুল এই ফকির ছিল, গরিব ছিল? যে গরিব ছিল, এমনি তো উচ্চ বংশে জন্ম। গোটা সৌদির মধ্যে একটা রাজ পরিবার, তখনকার যুগের সেই রাজ পরিবারে বলতে পারা যায় একরকম জন্ম। এদিকে টাকা পয়সা আর ওদিকে টাকা পয়সা দুটো এক জায়গায় এসে গেল। আর 20 বা 25 বছর বয়সে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। তার সমস্ত ব্যবসার ধন সম্পত্তি আল্লাহ রসুলের হলো না অন্য কারো হলো? তার তিনটে এক জায়গায় হয়ে গেলে কত হবে? গরিব ছিল? গরিব ছিল? তোমার মতন আমার মতন টেনা পেঁচা ছিল? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে 63টা বছর তোমার আর আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য রাস্তায় রাস্তায় গুহায় নিজের জীবনটাকে বলিদান করে দিয়েছে। আর সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি কি করেছে? গরিব দুঃখী এতিম মিসকিন যারা ছিলেন সেই যুগের, যারা গরিব মানুষ ছিলেন, এতিম গরিব মানুষ ছিলেন, তাদেরকে সব দান করে দিয়েছে। কে? আল্লাহ রাসূল। তিনি পারতেন না রাখতে? যদি তিনটে সম্পত্তি এক জায়গায় এসে যায় তো গোটা পৃথিবীর মধ্যে ধনী লোক, গোটা পৃথিবীর মধ্যে ধনী সেই যুগে। না বুঝতে পারলেন না? তিনি কিন্তু মানুষের সেবায়, মানুষের কল্যাণে, মানুষের জন্য সব আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে দিলেন। আর আমি আপনি এক পয়সায় মাদার ফাদার কি গো দেওয়ার কথায় আছি, আরো লেবার বেলায় আছি, কি করে নেওয়া যায়? যে তো আল্লাহর নবী, আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে এসে ওই জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে ওই মানুষগুলোকে এমন পরিবর্তন করে দিয়েছিলেন যে কলেমার বলে, যে মন্ত্রের বলে, সেই কলেমা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষগুলো ফেরেশতার চেয়েও দামি, সোনার মানুষ তারা হয়ে গেলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নামগুলো লেখা আছে। আজও সারা বিশ্বের মানুষ কিয়ামত যতদিন থাকবে ওমরকে ভুলবে না, আবু বকরকে ভুলবে না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলবে না, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলবে না। সবাই রক্ত দিয়ে গেছে কিসের জন্য?
পৃথিবীতে হককে প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ আমরা সেই সত্যকে ভুলে গিয়ে, সেই গাইডলাইন কোরআনকে ভুলে গিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে ভুলে গিয়ে নিজের মন গড়া মতবাদ, নিজের মন গড়া মতবাদ আমরা প্রচার প্রসার করছি না, করছি না? আমরা যেটা মনে করি, যেটা ভালো লাগে সেটাই করি। কি গো, করি না? করি না? নিজের মন গড়া যদি কোনো কিছু করি, মশলা আমরা দিই, সে মশলাটা শয়তানি মশলা হবে। কি মশলা হবে? শয়তানি মশলা হবে। আপনার চলা, আপনার বলা, আপনার খাওয়া, আপনার ওঠা, আপনার বসা, আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত অল টোটাল ইহ জগতে যা কিছু সমস্যা, ওহ জগতে যা কিছু সমস্যা, সমস্ত সমস্যার সমাধান গাইড বুক, সংবিধান দেওয়া রয়েছে আল কোরআন। কি দেওয়া আছে? আল কোরআন। এই কোরআন হচ্ছে সমস্ত সমস্যার সমাধান দেবার একমাত্র বই। না বোঝা যায়নি? আর তার ব্যাখ্যা হলো হাদিস। বোঝা গেল? তা ইসলাম যখন সেই কোরআনকে আজ আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের ধার ধারিনি, তা আল্লাহ আপনার ধার ধারবে? আপনি মাথা গুরু ওখানে মরে যান আল্লাহ আল্লাহ করে, কিচ্ছু কাজ হবে না। আল্লাহ বলবে তুই কবি আমার ছিলি, তুই আজ মাথা কুটছিস এসে, তুই তো সর্বনাশ করেছিস ইসলামের। তোর মন গড়া ইতিহাস তুই বলেছিস, তোর মন গড়া কাজ তুই করেছিস, তোর নিজের মতো যেটা ভালো লেগেছে তাই করেছিস। ও কাজ তো শয়তানি গেছে। আগে ওর মাপ চাইতে গেলে কিয়ামত হয়ে যাবে। আমি যদি মাপ দিই তবে মাপ হবে, নচেত মাপ হবে না। হবে? তা আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আর কোরআন ছেড়ে দেওয়ার জন্য সারা বিশ্বে আজ মুসলিম পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, বারবার মার খাচ্ছে। সারা পৃথিবীর মুসলিম এমন একটা করুণ অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সব জায়গায় মার খাচ্ছে। শুধু একটাই তার কারণ, সে কারণটা হলো আপনার জন্য যে সংবিধান দেওয়া আছে, সংবিধান, এই রাহুল গান্ধী চালাচ্ছে, সংবিধান বিরোধী কাজ করছে, মুদি মুদি করে চালাচ্ছে। সংবিধান যদি একবার উল্টে যায় তাহলে কি হবে? রাজদ্রোহী হয়ে যাবে, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। তা আমাদের মানব জাতি সারা বিশ্বের জন্য যে সংবিধান আল্লাহ তৈরি করে দিয়েছেন তার নাম কি? কোরআন শরীফ। আর সেই কোরআন শরীফই দেখা যাবে আমি আপনি সকলেই, আমরা কম বেশি সকলেই দায়ী, আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি। যে আমরা মন গড়া এজিদের মতন মশলা দিয়েছি। কি দিয়েছি? যে হুসেন পাক, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দুশমন। কেন না? উনি যেভাবে চলছেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলছে। ওনার ঈমান নেই, ওনাকে বন্দী করো, অ্যারেস্ট করো, কতল করো। তাই হচ্ছে ঘটনা। না বোঝা যায়নি? তা মন গড়া আপনি বসে বসে এই চায়ের দোকানে, ঘরে দৌড়ে, আর আপনি আমি সব ফতুয়া দেবো। ফতুয়া দেবার আগে একটা ভাবতে হবে, একটা ফতুয়া যদি ভুল হয়ে যায়, একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা কথা, একটা অক্ষর যদি ভুল হয়ে যায়, তো আপনি জেনে রাখবেন সারা পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে ঈমান থেকে বাঁচাতে পারে। না জানলে চুপ করে থাকুন, কিন্তু ফতুয়া দিতে যাবেন না। কিন্তু আমরা তো ফতুয়া দেওয়ার প্রবেশার হয়ে গেছি। ফতুয়া দেওয়ার প্রবেশার নয়। মহরম এলে, ঈদ এলে, কোরবানি এলে, আরে এইটা করতে হবে, এইটা করলে এইটা হবে, এইটা নিয়ম, আমরা দেখেছি, আমরা জানি, সব এইটা কর, যা হবে আমি বলতে যদি কর না। এমন বলিনি আমরা? বলি না? বলিনি? যদি সেটা ভুল হয়, যদি সেটা ভুল হয় তাহলে কি হবে? আপনার ঈমান আমল সব শেষ হয়ে যাবে। একটাই মাত্র গাইড বুক আছে, সম্পূর্ণভাবে
রক্ষিত, সেটা হলো আল কোরআন। অতএব কোরআনকে যতদিন মুসলিম ধরে রেখেছিল, বিশ্বের গুরু ছিল, কোরআন ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, পদদলিত, কি মর্যাদা তার হারিয়ে গেছে। ফিরে আসুন, ফিরে আসি আমি আপনি সকলে, আবার তওবা করে আমরা আল্লাহর কাছে কাঁদি। আমরা তওবা পড়ে নিই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তুই খায়রুল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোকে স্বীকার করে নিচ্ছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমার রাস্তায়, তোমার হাবিবের রাস্তায় আল্লাহ তুমি আমাদের চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই দোয়াকে যেন কবুল করে নেয়। আমানতু বিল্লাহি।